হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছে। আমি খুব ভালো। তোমার চ্যানেল সবাইকে ওয়েলকাম জানো। তো বিয়ে বাড়ি যাবো বলে বেরিয়ে পড়েছে। বিয়ে বাড়িতে তোমরা তো জানোই বান্ধবীর বিয়ে। তো ছেলে আর আমি রেডি হতে বাড়ি চলে গেছি। দেখো ওদের বাড়ি বসে এখানে ছবি তুলে নিচ্ছি। তারপর বান্ধবীর সাথে কিছু ছবি তুলে নিচ্ছিলাম। দুজনকে কেমন লাগছে কমেন্টে জানিও। আর অবশ্যই বিয়ের কনেকে কেমন লাগছে সেটা তো জানাবেই। তো দেখতে থাকো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত। আশা করছি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন রয়েছে তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে সবার প্রথমে আমার ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়। এরপর দেখো মেয়ের মা, জেঠিমা সবাই মিলে ছবি উঠে, তারপর আমি আমার ছেলেকে নিয়ে ছবি তুলছিলাম। তারপর মেয়ের মা, বাবা, মেয়ে সবাই ছবি উঠছিল। তারপর আমিও আমার বান্ধবীর সাথে কিছু ছবি উঠে ফেলছিলাম। তো ছবি তোলাতুলির সিন চলছিল। আমার ছেলে তো ছবি উঠতে চায়ই না, ছবি তুলতে গেলেই ও পালিয়ে যায় ওখান থেকে। তো ওকে নিয়ে একটা ঝাঁক করে ছবি তুলেছিলাম। তারপরে এখানে গায়ে হলুদ বসে পড়েছে। গায়ে হলুদ দেওয়া হচ্ছে। মেয়ের মা প্রথমে পান পাতা দিয়ে সর্ষের তেল দিচ্ছে, কারণ ওই সর্ষের তেল আর হলুদ দিয়েই চালটা মাখা হবে, যেটা আখোয়ার বলে। আখঘরে পোড়ানো হবে। তারপরে একে একে সবাই হলুদ দিয়ে দিচ্ছে, দিয়ে ছবি তুলছে। মেয়েকে বেশি হলুদ দেওয়া হচ্ছে না, কারণ হলুদ দিলে বেশি স্নান করতে হবে ভালোভাবে, কারণ শীতকাল তো বেলা হয়ে এসেছে। বেশি হলুদ দিলে তুলতে গেলে ঠান্ডা লেগে যাবে। তো কনেকেও হলুদ মাখিয়ে দিচ্ছে। সবাই মিলে একে একে হলুদ মাখিয়ে দিচ্ছে। দারুণ লাগছে তাই না সবাইকে? সবাই বেশ হলুদ শাড়ি পরেছে, কিন্তু আমি ওর মধ্যে আনকমন পরেছিলাম, সবুজ রঙের শাড়ি পরেছিলাম। তো চলো একে একে দেখো হলুদ দিয়ে দিচ্ছে। তারপর আমি আর আমার ছেলে একটু সেলফি তুলছিলাম এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুজনে। ও তো মুখটা কেমন করেছে দেখতে পাচ্ছি। তারপর একটা বোন আমার ফোনটা নিয়ে একটু ছবি তুলছিল, বললো দিদি তোমার ফোনে ক্যামেরাটা বেশ খুব সুন্দর লাগছে, তো একবার ছবি তুলতে দেওয়ার জন্য। তারপর আমিও বান্ধবীর গালে হলুদ দিয়ে দিলাম, দিয়ে কিছু ছবি তুলে নিলাম। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত। এখানে দেখো হলুদ মাখিয়ে দিয়েছে, তারপর গালে একদম হলুদে ভর্তি হয়ে গেছিলো। তো এখন তুলিনি, কারণ এখনও হলুদ চলছিল গায়ে হলুদের পর। এরপর চালগুলো একবারে কোরানো হবে, সেই জন্য এও লাগবে। 7জন না 5জন এওকে নিয়ে একবারের মধ্যে চাল কুড়িয়ে নিচ্ছিল একে একে। তারপর সবাই মিলে এখানে খুবই আনন্দ করছিল। গ্রামের বিয়ে বাড়িতে একটু আলাদাই ইয়ে। আর বিয়ের ভিডিও তো দিয়ে দিয়েছি, দেখে নিও। আর এটা ছিল হলদি। তো চলো দেখতে থাকো। শাড়িটা চেঞ্জ করে এসেছিলাম, সবাই শাড়ি চেঞ্জ করেছিলাম, সেই জন্য আমিও বাড়ি চলে গেছিলাম। ঝট করে শাড়িটা চেঞ্জ করে চলে এসেছিলাম। তারপর দুই বান্ধবী ছবি তুলে নিয়েছিলাম কিছুক্ষণ ধরে। ওই ছবি তুলে তারপরে একবারে সোজা ঠাকুর মন্দির ওখানে ঘাটে চলে গেছিলাম। আমাদের এখানে সীতানগরে এখানে ঠাকুর মন্দির রয়েছে, শীতলা মন্দির, লোকনাথ মন্দির, মানে দুটো কাছাকাছি। আর এখানে আটচালাটা রয়েছে। তো এই মন্দিরেই ঘাটেতে সবাই স্নান করানো হয়, মানে বিয়ে বা অন্নপ্রাশন যা হোক না কেন স্নান করানো। আমার বিয়ের সময় এখানেই স্নান করে দিলাম আমি। তো ঘাটে চলে এসেছে সবাই। তো এরপর স্নান টান করানো হবে, তার আগে কিছু ছবি তুলে নেওয়া হচ্ছে, তারপর স্নান করানো হবে। ও তো ভয়েই মানে শীতকাল তো বুঝতে পারছে, ঠান্ডা এত পরিমাণ যে জলে নামাটাই মুশকিল। তো সব কিছু হয়ে যাওয়ার পর স্নান টান করে উঠে এসে বাবা